আমার কোরআনে যা আছে সব সত্য, আমার কোরআনে যা আছে সব ন্যায় ইনসাফপূর্ণ। আমি যেটা বলেছি এটা ঠিক থেকে যাবে, উল্টা পাল্টা করার মতো আমি রব না। আমি কোরআনে যা লিখেছি তাই থাকবে। ওগো নবীজি, আপনি যখন বারবার করে এসেছেন আপনার সম্মান আমি আল্লাহ রেখেছি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওগো নবীজি, সম্মান রেখেছি এর মানে এই নয় আপনার উম্মত যদি 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আপনার উম্মতেরা যদি মাহে রমজানে একটা মাস যদি ঈমানের সাথে রোজা রাখতে পারে, 6 মাস রোজা রাখলে যে সওয়াব হবে, 1 মাস রোজা রাখলে আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন 6 মাসের সমান সওয়াব দিয়ে দিব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত, ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা। বাদাম কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? একটু মহব্বতে জিকির করেন, আর কয়েক মিনিট, এরপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। 12:30টার ভিতরে শেষ হয়ে যাবে। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজান একটা দিন যখন আসছেন, যদি সত্যিকারে মন থেকে বলেন, কষ্ট হলে মোনাজাত দিয়ে দিব। আর কয়েক মিনিট সময় দেওয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ? কারণ আমাকে রাত 11টায় উঠা হয়েছে, কেবল 1 ঘন্টা পার হইলো, 2 ঘন্টার আগে আমার ওয়াজ সাটে না। কথা ভাই না, কথা ভাই না, কারণ আমি বক্তা ডিউটি করে টাকা নিমু। কথা কন না, হালাল করে নিমু। কথা কন। আপনারা এখানে আসছেন হালাল করে বাড়িতে যাবেন। কথা কন ঠিক কি? যদি বলেন হুজুর না আমাদের ভোল্টেজ শেষ, চার্জ শেষ, তাহলে আমাকে কোন আমি মোনাজাত দিয়ে দিচ্ছি। আর যদি কোন হুজুর আর কয়েক মিনিট চালান, আমরা আছি, চলবে? এবার যার কণ্ঠে ওয়াজ হবে আপনারা খালি টের পাবেন আর কবরের কথা মনে করবেন ইনশাআল্লাহ। জোরে লা ইলাহা, মোহাম্মত লা। ভাইজান ফেরাউন বলে আসিয়া রে, মৌসার কালেমা ছড়িয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, মৌসার কালেমা ছাড়ব না। ইল্লাল্লাহ, জোরে লা। আহার নিদিরা ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। মোহাম্মদ লা ইলাহা,
আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস, ঠিক নি ঠিক নি বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না। সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বলেন না, ভালো যদি বসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয়, সবাই ভালো যদি বসতে হয়, আহা মন যদি দিতে হয়। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব। বাবাজি একটু দিলটা নরম করে দিবেন, একটু কবরের কথা স্মরণ করবেন। এরে মুসলমান বাবাজি একটু দিলটা নরম করে দিয়ে কবরের কথা স্মরণ করবেন রে বাবাজি। আর মুসলমান বাবাজি আর লম্বা নয়, লম্বা নয়, আমরা কয়েকটা মিনিট আমরা একটা ফোঁটা করে হাকিকতান কান্না করব। বাবাজি এরে আমার যুবক ভাইয়া, ওই মায়ের কপাল বড় দামি, যেই মায়ের সন্তান চোখের পানিগুলো ফেলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কবরকে সন্তানের চোখের পানির বিনিময় কবরের আযাবকে মাফ করে দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু, এই জন্যই তো আমি কয়েকটা মিনিট আপনাদেরকে কবরের কথাগুলো মনে করিয়ে দেব। বাবাজি এতক্ষণ পর্যন্ত অনেক হাসাহাসি করেছেন, অনেকেই অনেক কথা আমলের নিয়তে শুনেছেন। আর আজ যুবক বন্ধুরে আর লম্বা নয়, লম্বা নয়, একটু কবরের কথাগুলো মনে করবেন, একটু কবরের দিকে নিজের চক্ষুটা দিবেন, একটু নিজের কবরস্থানের দিকে তাকাইবেন। আহারে কত আপনজনকে কবরে রেখে আসলাম, কত নিজের মা বাবাকে কবরে রেখে আসলাম। এই শীতের দিনে আমার মাকে আমি দেখেছি, কম্বল ছাড়া আমার মা বড় ঘুমাইতে পারতো না, আমার বাবা ল্যাপ ছাড়া ঘুমাইতে পারতো না। কিন্তু কতজনের মা বাবাকে শীতের পোশাকগুলো খুলিয়া সাদা খান কাফন পরাইয়া মাকে খাটলাতে করে শোয়া মাকে কবরে যখন রেখে আসলেন, কবরে যখন তুমি নেমেছিলে তখন তোমার মনে চাচ্ছিল আমি কখন কবর থেকে তাড়াতাড়ি উঠব। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমান বাবাজি, আমি যতবার কবরে নেমেছি, আমি যতবার কবরে নেমেছি, আমি কবরের মাটির দিকে তাকিয়ে দেখলাম কবরের মাটিগুলো কেমন কেমন করে যেন তাকায়। আহারে একটু নিজের নরম মনটাকে প্রশ্ন করে, একটু নিজের দিলটাকে প্রশ্ন করে, আমি যেই বাচ্চা, আমি যেই বেটা বেটির জন্য, আমি যেই বিবির জন্য নিজের জীবনকে জীবন মনে করলাম না, রবের গোলামিকে গোলামি মনে করলাম না, আলু খেতে ভুট্টা খেতে কাটাইলাম, কত কষ্ট করিলাম, রবকে একটা দিনও তো সেজদায় গিয়া ডাকলাম না। অথচ আমারে নাকি রব উত্তম ডিজাইন করে বানাইছি, আমারে রব নাকি দয়া করে বানাইছি, রব নাকি আমারে ভালো করে বানাইছি। এরে মুসলমান বাবাজি, ওই কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকে, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা। কবর কি বলে জানেননি? কবর কিন্তু প্রতিনিয়ত ডাইকা ডাইকা বলি, আমি কবর কিন্তু নতুন জায়গা। আল্লাহু আকবার।
রে মুসলমান বাবাজি, কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকি। কবর কিন্তু ডাইকা ডাইকা বলে, আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু একাকির ঘর, আমি কবর কিন্তু কোনো সঙ্গী চিনি না, আমি কবর কিন্তু বান্ধবীকে চিনি না, আমি কবর কোনো বন্ধুকে চিনি না, আমি কবর শুধুমাত্র চিনি, আমি কবর শুধুমাত্র চিনি নেক আমলকে। এরে মুসলমান বাবাজি, ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নেব। হযরতে আবু যার গিফারি, আল্লাহর নবীজির একজন সাহাবী। হযরতে আবু যার গিফারি একটা কবর খনন করা আছে, কবরের পাশে ডাক দিয়ে বললেন, কবর রে, তোমার পাশে দাঁড়িয়ে আছে আবু যার গিফারি, এ কবর তুমি কি জানোনি আজকে তোমাকে কেন খনন করা হয়েছে? তুমি তো সমতল ছিলে, তুমি তো ভরাট ছিলে, তোমাকে আজকে খনন করা হয়েছে কেন জানোনি? এ মুসলমান বাবাজি, যাদের দিলে মরণের ভয় আছে, যাদের কবরের আযাবের কথা মনে পইরা গেছি, যারা কবরে নীরবে একা একা চলে যাব, একটুবার ভাইবা দেখেন তুরি বাবাজি, কেউ কারোর দিকে তাকাইবেন না। এ বাজান কেউ কারো আপন না রে বাবা, এ বাজান কেউ কারোর দিকে তাকাইবেন না। একটু নিচু দিকে মাথাটা নোয়ান, একটু নিচু দিকে মাথাটা হালান। হযরত আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বলতেছেন, কবর রে, তোমাকে কেন খনন করা হয়েছে জানোনি? তোমার কাছে আজকে একজন গোলামকে রাখা হবে, একজন বান্দীকে রাখা হবে, সে আর কেউ নয়, সে হলো নবীর মেয়ে ফাতেমা। আল্লাহু আকবার। এর খবর জানোনি? তোমার কাছে রাখা হবে হযরতে আলীর বিবি ফাতেমাকে, তোমার কাছে রাখা হবে হাসান হুসাইনের মাকে, তোমার কাছে রাখা হবে কাকে জানোনি? মহিলাদের সরদার, জান্নাতের সরদার। আহারে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কবর তোমার কাছে। আমি আবু যার, আমি পাগল একজন সাহাবী, আমি তোমার কাছে বড় প্রশ্ন করলাম, বড় আবেগের সাথে। আমি সন্ধ্যা হলে তোমার কাছে আসবো উত্তর নিতে। হযরত আবু যার গিফারি কবরকে প্রশ্ন করে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন। হযরত আবু যার গিফারি সন্ধ্যার আগ মুহূর্তে কবরের কাছে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবর তার জবান থেকে উত্তর দিলেন। কবরকে আবু যার গিফারি ডাক দিয়ে বলতেছেন, কবর রে, আমি তোমার কাছে সকালবেলা এসেছিলাম, আমি তোমার একটা প্রশ্ন করেছিলাম, তুমি কি প্রশ্নের উত্তরটা কি দিবা না? হযরত আবু যার এমন কথা বলার সঙ্গে সঙ্গে কবর ডাক দিয়ে বলতেছেন, আবু যার, আবু যার রে, আমি কবর যদি উত্তর দেই তুই কি ভয় পাবি না রে? আমি কবর যদি উত্তর দেই আবু যার, তোমার কি হৃদয় কাঁদবে নি রে আবু যার? এরে বাবা, আমরা যারা কবরে যাব একটু দিলটা নরম করে দিই। কবর তার ভাষায় ডাক দিয়া বলতেছেন, আবু যার, আমি কবর নবীর মেয়ে ফাতেমা কিনা আমি চিনি না, আমি কবর আলীর বিবি ফাতেমা কিনা আমি কবর চিনি না, আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর জান্নাতের সরদার ফাতেমাকে চিনি না। আবু যার ডাক দিয়া বলেন, কবর তুমি কারে চিনো, কারে চিনো বলো না। এবার কবর ডাক দিয়া বলে, আবু যার, আমি চিনি নে কামল। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন না আল্লাহ।
আর একবার মায়া করে জবান খুলে বলেন না আল্লাহ। রে আমার বগুড়ার বাবাজি, একটু দিলটা নরম করে দিবেন রে ভাইয়া, প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিন। আবুদার দৌড় মেরা বাড়ির দিকে দৌড় মারছে। আম্মুরে ডাক দেয়া কই মাগো, আমার না তোমরা বিয়া দিবা পাত্রী খুঁজতেছ? না মা, না না না, আমি আবুদার বিয়া করব না, আমি আবুদার বিয়া করব না, করব না, করব না। আবুদারের মা ডাক দিয়া বলতেছে কেন কেন বলো না? আবুদার ডাক দিয়া বলতেছে মা, কবর আমারে যা যা বলছি, কবর নাকি নবীর মেয়ে ফাতেমাকে চিনে না, কবর নাকি আলীর বিবি ফাতেমাকে চিনে না। আমি আবুদার তো বড় গুনাহগার, আমি আবুদার সংসার করব না। কবর বলছে যারা নেক আমল না নিয়ে আসবে, কবর নাকি তাদেরকে দুই পাশের মাটি দিয়া চাপ দিবে, হাড্ডিগুলো চুরমার 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 করে ভেঙে দিবি। ওগো মা, আমি আবুদার আর বিবাহ করব না, আমি দুনিয়ার ডিজাইন সাজাবো না, আমি দুনিয়ার সংসার করব না, আমি তো আখেরাতের সংসার করব। আবুদার ডাক দিয়ে বলে মা, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর একা একা থাকতে চাই না, আমি এখন চলে যাব, আমি সব জায়গাতে গিয়ে রবরে তালাশ করব। এরে মুসলমান বাবাজি, এ মুসলমান যুবক ভাইরা, এখনো যারা গুনাহ ছাড়তে চাও না, এখনো যারা গুনাহ ছাড়তে চাও না, ও পর্দার আলের মা বোনেরা, এখনো যারা গুনাহ ছাড়তে চাও না, এখনো যারা জানাবা বিচার করো, এখনো যারা শিরিক করো, এখনো যারা অবৈধ খাও, এখনো যারা হারাম পাচার করো, এখনো যারা বিড়ি খাও, এখনো যারা পান সিগারেট খাও, এরে মুসলমান বাবাজি একটু দিলটা নরম করে ডাক দিয়া বলেন তো দেখি, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে মরণ দিবেন তিনি কে? আমাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন তিনি কে? এ মুসলমান বাবাজি, প্রত্যেকের বাড়িতে বৃদ্ধ মা বাবা অনেকের আছে না নাই? এই বৃদ্ধ মায়ের ব্যাপারে ছোট্ট একটা আমল নিবেন। আল্লাহ নবী বলেন, তোমরা যখন ছোট ছিলে, তোমরা যখন ঘন ঘন প্রস্রাব করতে শীতের দিনে, সত্য করে বলেন তো আপনার আমার মা কি কোনোদিন বিরক্ত হয়েছিল? আরো জোরে বলেন। মা কিন্তু বিরক্ত হয় নাই, বরঞ্চ বাবা রাত্রিবেলা সারাদিন কাজ করে এসে ঘুমাইছি, সন্তান যদি কান্না করছি, মা কিন্তু আদর কইরা দুধ খাওয়াই চুপায় দেয়, বাবা কিন্তু গালি দেয়, বাবা কিন্তু গালি দেয়, কারণ বাবা সারাদিন ক্লান্ত মাখা শরীর, সন্তান যখন কান্না করে বাবার ঘুম হয় না, সহ্য করতে পারে না, বাবা তখন কিন্তু বলে যাও এরা পাক মেরা ফালা দাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি আমার বাবাকেও দেখেছি, আমার ছোট্ট বোনটারে এমন কথা বলতো। আমরা পুরুষ মানুষ কিন্তু আমাদের হৃদয়টা কেমন আমরা ভালো করেই জানি। এরে মুসলমান বাবাজি, এই কারণেই তো একজন সাহাবী ডাক দিয়া বললেন, নবীজি আমি জীবনের চাইতে সব থেকে ভালোবাসবো কাকে বেশি? নবীজি ডাক দিয়া বললেন তোমার মাকে। আবার বললেন কাকে বেশি ভালোবাসবো? নবী বললেন তোমার মাকে। আবার নবীকে ডাক দিয়া বললেন কাকে বেশি ভালোবাসবো? নবী তিনবারই বললেন তোমার মাকে। চতুর্থবার বললেন আমি বেশি ভালোবাসবো কাকে? নবী বললেন চারবারের বেলা তোমার বাবাকে। আরে বাবা বলেন তো দেখি, আমাদেরকে যেই সন্তান চারবারের বেলা ডাক দিল, আমরা তো সেই সন্তানকে বড় হওয়ার পরে নিজে ছেঁড়া জুতা পরি, সন্তানদেরকে দামি জুতা পরাই। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, ওই বাবা কার নাই, ওই মা কার নাই? হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। এখন বাড়িতে গেলে মারে মা কয়া ডাকতে পারি না, বাবারে বাবা কয়া ডাকতে পারি না। কার মা নাই হাতটা তোলেন তো দেখি। হুজুর আমার মা নাই,
হুজুর আমার বাবা নাই। আহারে অনেকের চোখের পানি ঝরতেছি, বলেন না রে বাবা কার কার মা নাই, একটু হাতটা তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা এত ভালো ছিল, আমার কোনোদিন কষ্ট দিত না। হুজুর আমার মা বাবা আমারে কোনোদিন খারাপ খাওয়াইতো না, আমারে কোনোদিন খারাপ বুদ্ধি দিত না। একটাবার ডাক দিয়া বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন না রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মায়ের কথা মনে পড়ে গেছে হাত তুলাই চোখের পানি ফেলেন না রে বাবা। হুজুর আমার মা কেমন ছিল আমি দেখেছি, হুজুর আমার মাকে আমি দেখেছি কত মানুষের বাড়ি কষ্ট করিয়া পড়াইছি, আমাকে কোনোদিন কষ্ট করতে দেয় নাই। হাতটা নামান বাবা, নিজ দিকে মাথাটা নোয়া দিন, এবার একটু মায়ের কথা বাবার কথা স্মরণ করেন, আমার সাথে ঠোঁট মিলাইয়া বলে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো বাঁশের ঝাড়ের নিচে। ও মা তোমার না কম্বল ছাড়া ঘুম আসতো না, তোমার না লেপ ছাড়া ঘুম আসতো না গো মা। ও মা তুমি কেমনে মাটির ঘরে একা একা শুয়ে আছো গো মা। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, একটা বার ডাক দেয়া বলেন না আল্লাহ। আল্লাহ এখানে যাদের মা নাই যাদের বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাত নসিব করেন, পড়েন আমিন। আল্লাহ যাদের মা বাবার কবর আযাব হইতেছে, আল্লাহ আগুনের কারখানা, আল্লাহ সাপের কারখানা, আল্লাহ আপনি মাফ করে দেন, পড়েন আমিন। আব্বা জান আমরা তো সবাই চলে যাব, একটু বার বলেন তো দেখি আমাদেরকে শক্তি দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আপনি আমি মরে যাব, আপনার আমার সন্তান থাকবে, আবার তারা মারা যাবে, আবার সন্তান আসবে। বলেন তো দেখি বাবা, রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা যায় কত মানুষের পা নাই, কত মানুষের হাত নাই, বলেন তো সৃষ্টিটা কার? আমি জোরে বলেন কার? আপনাকে আমাকে ভালো রেখেছেন, আমরা খুশি না বেজার? মন খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। আব্বা জান মা বাবা মরে গেছে, মা বাবা কবরে চলে গেছে, মা বাবা অসুস্থ, বাড়িতে ফ্যামিলিতে অশান্তি। হুজুর ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম ভিজিট 500-1000 টাকা না হলে কথা বলে না, ডাক্তার কথা বলতে চাই না, ডাক্তার ভালো ব্যবহার করতে চাই না, যে যত টাকা বেশি দেয় তার সাথে তত সম্পর্ক ভালোবাসা বাড়ায়। আব্বাজান কথা সত্য না মিথ্যা? আর ওদের বলেন সত্য না মিথ্যা? আমার রব্বে কারিমের কাবার কাছে আমরা তো কেউ কোনোদিন 10টা টাকা দিয়ে কইলাম না এ রব তোমার গোলাম, তোমার ভিক্ষার কাঙ্গার, তোমার 10টা টাকা দিয়ে আমি খুশি করতে পারবো না জানি না, আমি রবকে খুশি করতেছি, আমি দুনিয়ার কোন মানুষকে না। আল্লাহ আমার পকেটে 10টা টাকা ছিল, আমি আপনাকে খুশি করেছি আল্লাহ, আমি তো কাউকে দুনিয়ার চাই নাই। রব্বুল আলামিন আপনি আমাকে যেমন সামর্থ্য দিয়েছেন আমি তেমন ব্যয় করেছি। আব্বা জান আপনাকে 30 দিন শক্তি দিয়েছে কর্ম করার জন্য। এখানে যাদের অনেকের মা নাই বাবা নাই, আমি 30 জন ব্যক্তি দেখতে চাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই,
নাই, হুজুর আমার মা বাবা বেঁচে আছে অসুস্থ, বাড়িতে মুসিবত বালা মুসিবত, হুজুর আমার বাবা নামাজ পড়তে চাই না, হুজুর আমার মা নামাজ পড়তে চাই না, একটু দোয়া করবেন। আব্বাজান, আমি এইরকম 30 জন ব্যক্তি দেখতে চাই। আল্লাহ বলেন মুসাফিরের দোয়া ফেরত দিব না। আমি 30 জন ব্যক্তি দেখতে চাই। 100 করে টাকা হলো পকেটে হাত দিবেন, 200 করে হলো পকেটে হাত দিবেন, 500 হলো পকেটে হাত দিবেন, 50 টাকা হলো পকেটে হাত দিবেন। আমার সাথে একটু মুসাফা করে যাবেন, একটু মুসাফিরের হাত সাথে হাত মিলায়া যাবেন। এরকম 30 জন ব্যক্তি একটু উঠে আসেন তো বাবা, আমি দেখতে চাই। 100 হোক, 200 হোক, 500 হোক। মনে করবেন আমার মায়ের জন্য আমি জীবনে কিছু করতে পারলাম না, আজকে 100টা টাকা আমার মায়ের জন্য দিয়ে গেলাম। এরকম 30 জন ব্যক্তি সর্বপ্রথম কে আছেন একটু আসেন তো দেখি। লাইভে শুনতেছে ইটালি থেকে, জি, খুশি হয়ে 3000 টাকা প্রতিশ্রুতি দিতেছে। আব্দুল জলিল, এই গ্রামেরই আব্দুল জলিল ভাই ইটালি প্রবাসী, 3000 টাকা জোরে বলেন মারহাবা। ওয়াজ শুনতেছে, আপনার ওয়াজ আল্লাহ তাআলা শুনতেছে। আমার ওয়াজ শুনতেছে, আমার ভাইকে যেন আল্লাহ প্রবাস জীবনে যেন সুস্থ রাখে। আল্লাহ আমার আব্দুল জলিল ভাইকে আল্লাহ আপনি প্রবাস জীবনে সুস্থ রাখেন, ভালো রাখেন, পড়েন আমিন। আল্লাহ যেন হালাল উপার্জন করার তৌফিক দেয়, পড়েন আমিন। আব্বাজান, আমি কিন্তু 30 জন ব্যক্তি চেয়েছি বাবা, এখনো বসে আছেন। এ যুবক, এখনো বসে আছো বাবা? কি করে বসে আছেন রে বাবা? এ বাবা, মায়ের জন্য 100টা টাকা মনে চাই না রে বাবা, আয় না রে বাবা। মেম্বার ভাই আমাদের বরেণ্য দিতে এই ওয়ার্ডের, আচ্ছা, 5000 টাকা। কি নাম ভাইয়া? জিয়াউর রহমান জিয়া। জিয়াউর রহমান জিয়া, ওনার নাম আছে তো মনে হয়। আমার ভাইজান 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার যুবক ভাইরাই তো টাকা আনতে লেগেছে, 1 জন 2 জন, আল্লাহ তাআলা সবার দানকে কবুল করেন। 3 জন, এই তো 4 জন হয়ে গেছে। আল্লাহ, আমি 30 জন যুবক দেখতে চেয়েছি, 100 হোক, 500 হোক, 200 হোক, এই তো আরেকজন 500 টাকা। আল্লাহ তাআলা আপনি সবার দানকে কবুল করেন। 7 জন হয়ে গেছে। আল্লাহ, আপনি সবার দানকে কবুল করে নেন। আরে যুবক ভাই, এখনো যারা পিছনে দাঁড়িয়ে আছেন রে ভাই, আমার তো মন বলে বলার সাথে সাথে এখানে টাকার হিরিক বেঁধে যাবে। আরে বাবা, তোমার মায়ের জন্য 100টা টাকা কি বের হয় না রে বাবা? আরে যুবক, 100টা টাকাও কি পকেট থেকে বের হয় না? আল্লাহ 10 জন হয়ে গেছে। আল্লাহ